কালামে হাকিমের সূরা কাহাফের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু দুই মানুষের এক দৃষ্টান্ত পেশ করেছেন। সূরা কাহাফ আয়াত নাম্বার 32 আল্লাহ তাআলা বলেন, ওয়াদরিব লাকুম মাসালার রাজুলাইন, দুই মানুষের দৃষ্টান্ত। জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, একটা কথা বলবো না বাকি বুঝ জানেন। এই গোপালপুরে এক জায়গায় ভালো ক্ষয়ক্ষতি হয়েছে এই পরিবর্তনের কারণে। এক হুজুর ওনারে জিজ্ঞাসা করছে, ওই লোকটা হুজুরে জিজ্ঞাসা, হুজুর আমার যে এই পরিমাণ ক্ষয়ক্ষতি হইল কি করা যায়? হুজুর আবার জবাব দিছে, জানলে মনে হয় যাকাত দেন নাই। সে একটু চিকনে কয়, আসলে হুজুর কয়েক বছর যাবত একটি হাওয়া জাকাত দেই নাই। আরে ভাই, আপনি তো জাকাত না দিয়া চুপ করে আছেন, কে দেখছে? আপনার চিন্তা কে দেখছে? কে আইব আমার কাছে জাকাত চাইতে? আপনি তো জাকাত দেন নাই। ওই আলেম উনারে জিজ্ঞাসা করছে, তাহলে কি পরিমাণ ক্ষতি হইল? উনি বলল যে প্রায় 20-30 লক্ষ টাকা। জাকাত আসছিল গত 4 বছর। হুজুর জাকাত তো আসছিল মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 4 লাখ টাকার জাকাত আপনি বাইচে গেছেন, বাঁচায় দিচ্ছেন যে হায় হায় 4 লাখ টাকা আপনি লাভবান হইলেন, এদিক দিয়ে যে 20 লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এজন্য মুহতারাম হাজিরিন, কি মনে করছেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, আল্লাহর পাকড়াও শক্ত পাকড়াও, বাকি যখন তখন ধরবেন না। আপনি আন্দোলন করবেন, মনে করবেন যে আল্লাহ তাআলা মনে হয় পাকড়াও করবে না। আপনি দোয়া করবেন, মনে হয় পাকড়াও হবে না। আপনার দোয়া, আপনার অভিশাপ, আপনার চোখের পানি, আপনার মায়ের চোখের পানি জুলুমের পর্যায়ে যাইতে 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 চেষ্টাও লাগবে না, অটোমেটিক হঠাৎ করেই দেখবেন দেশ থেকে পালায় আরেক দেশে গেছে। কেন এটা? কেন এটা? বলে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলতে 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 আরশে আজিম পর্যন্ত পুষতে পুষতে এখন আর অবস্থা নাম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি তো মনে করছেন আল্লাহর বিধান মানতেছি না, কি হইতেছে? কি হইতেছে তা না, কখন যে কি হয়ে যাবে চিন্তাও করতে পারবেন। আমি এই কালকের আগের দিন ওলামায়ে কেরাম তো ত্রাণ সংগ্রহ করতেছেন, ওই রাস্তায় যাইতে যাইতে এই কথাগুলো হইল। আমি তো আশ্চর্য হইলাম, আরে ভাই এটা তো আমাদের জন্য বড় শিক্ষা যে উনি চিকনে কইছে হুজুরে গেছে, হুজুর আমি আসলে 3 বছর যাবত জাকাত দেই না, ক্ষয়ক্ষতি তো অনেক হয়ে গেছে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরে ভাই তুমি যখন তোমার সম্পদের যাকাত দিবা, তুহরাতুন লিল মাসাকিন, তুহরাতুন লিল মাল, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার মালকে হেফাজত করবেন, পুত পবিত্র করে দিবেন। অথচ আপনি যাকাত না দিয়া চলে গেছেন, আপনি তো মনে করতেছেন হায় হায় আল্লাহর একটু ধোঁকা দিলাম তো কি হয়েছে। হঠাৎ করেই দেখবেন আপনার গাড়িটা এমন ভাবে নষ্ট হয়েছে 4 লাখ টাকা শেষ, আপনার ঘরের ভিতরে এমন কিছু লাগছে 10 লাখ টাকা শেষ, ছেলে পেলে এমন টাকা চাইতেছে 20 লাখ টাকা শেষ। আপনি এক জায়গায় যাকাতের টাকা আটকায়া, গরিব দুঃখীর টাকা আটকায়া আরেক দিকে 20-30 লক্ষ যাইতেছে, চিন্তাও করতে পারবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর বিধানের বাহিরে যাওয়া আমাদের জীবনের জন্য বড় লাঞ্ছনা। কেন আল্লাহ তাআলা বলছেন, লাঞ্ছনার কথা বলছেন সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। প্রথম কথা বলছেন পার্থিব জগৎ। তুমি যদি আল্লাহর বিধানের এক অংশ মানো, আরেক অংশ না মেনে দাও, নামাজের বিধান প্রথম কাতারে এসে তুমি সিজদার সাথে সুন্নত, নফল, আওয়াবিন, ইশরাক সব আদায় করতেছো, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে না, তুমি মুখটা ঘুরায় নিয়ে গেছো। যাকাত আদায় করতে হবে, মুখ ঘুরায় নিয়ে গেছো। সত্য কথা বলতে হবে, তুমি মুখ ঘুরায় নিছো। তুমি আল্লাহর এক বিধানে মানছো, আরেক বিধানকে মানো নাই। আরেক বিধানকে না মানার কারণে
দুনিয়াতেও লাঞ্ছিত হবা, আখিরাতেও লাঞ্ছিত হইল। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই সম্পদের ব্যাপারে একটা কথা বলছেন, ওয়াদরিব লাহুম, দুইজন মানুষ, এই দুইজন বন্ধুর মধ্যে আল্লাহ তাআলা এক বন্ধুকে কি দান করছেন ভালো করে বুঝেন। জান্নাতাইনি, দুইটা আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের ওয়াহাফাফনাহুমা বিনাখল, এই আঙ্গুরের বাগানের চতুর্দিকে আবার খেজুরের বাগান। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ভাষ্য এটা। জান্নাতাইনি মিন আনাব, দুইটা আঙ্গুরের বাগান। এই দুই আঙ্গুরের বাগানকে বেষ্টন করে রাখছে বিনাখল, খেজুরের বাগান। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, আঙ্গুর আর খেজুরের বাগানের মাঝখান দিয়ে যে খালি জায়গা, এগুলোর ভিতরে ধান, গম, শস্য আবাদ হইতেছে। কিলতাল জান্নাতাইনি, আল্লাহ তাআলা বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। প্রত্যেক বছর দুইবার করে মৌসুমি ফল দিত, কখনোই ফল থেকে তার বাগান কখনোই ফলহীন হয় নাই। আল্লাহ তাআলা আরেকটু বলেন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এই দুই বাগানের মধ্যবর্তী আল্লাহ তাআলা বাগানে সিঞ্চন করার জন্য নহরকে প্রবাহিত করেছেন, ঝর্ণা প্রবাহিত করেছেন। কি না দিবেন বলেন তো? ওয়াকানা লাহু সামার, ফলমূল ছিল, প্রত্যেক মৌসুমে ফলমূল ছিল একেবারে ঝুঁকে পড়ার মতো। ফাকাল লিসাহিবিহি, দুই বন্ধুর কথোপকথন হচ্ছে। দরিদ্র বন্ধু ধনাঢ্য বন্ধুকে বললেন, ধনাঢ্য বন্ধু দরিদ্র বন্ধুকে অহংকারের সাথে বললেন, আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। কিরে, তুই তো গরিব মানুষ, আল্লাহ তাআলা আমারে ধনে বলে সম্পদে অনেক প্রাচুর্য বানায় দিয়েছে। ও মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহর কালামের সাথে সময় প্রেক্ষাপট বাস্তবায়ন হচ্ছে। হায় হায়, মানবীয় ভাবে তো একটু দরদ লাগে, মানুষ তো এজন্য মানবীয় ভাবে একটু দরদ লাগে, মানবীয় ভাবে একটু দরদ লাগে, মানুষ সে, কিন্তু মানসিক ভাবে এক মুহূর্তের জন্য দরদ লাগে না। আমার কথাটা বুঝেন নাই? মানবীয় দৃষ্টিতে একটু দরদ লাগে। আহারে, আদালতে নিয়ে যাইতেছে, মানুষ লাথি দিতেছে, এটা দরদ লাগে। কিন্তু এই মানসিক ভাবে কখনো দরদ লাগে না। যখন দেখি টকশোতে বৈশা সাইদির বিরুদ্ধে কথা বইলা, দীর্ঘদিন কারান জেলখানায় রাইকা, বিচারপতির আসনে বৈশা একজন আলেমের বিরুদ্ধে কথা বইলা, টকশোতে কথা বইলা, নাটকীয় ভাবে রাজাকার সাজায়া একেবারে মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় দিল, এই মানুষগুলার প্রতি এক মুহূর্তের জন্য দরদ লাগতে পারে না, এক মুহূর্তের জন্য দরদ লাগতে পারে। ওই যে বললাম, মানবীয় ভাবে আহারে কোর্টে নিয়ে যাইতেছে, জনগণ লাথি দিতেছে, পুলিশ তারে ছেঁচড়ায় নিতেছে, একটু দরদ লাগে। মানসিক ভাবে দরদ লাগে না। কেন কেন লাগবে? জাতির দায়বদ্ধতায় তোমাকে বসানো হয়েছে বিচারকের কাঠগড়ায়, নিরপেক্ষ বিচার করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি অধিকার ফিরানোর পরিবর্তে পা চাটা গোলাম হইয়া সত্যকে মিথ্যায় প্রমাণিত কইরা, মিথ্যাটাকে সত্য বানায়া, একজন অমুসলিম দিয়া নাটক সাজায়া, সাক্ষী দিয়া একজন মানুষকে আজীবনের জন্য একেবারে আমৃত কারাদণ্ড দিয়া, জেলখানায় ভিতরে অসুস্থের নাটক কইরা, হাসপাতালে নিয়া হত্যা কইরা, এত বড় নাটক সাজায়া দিল। যাদের জবান থেকে আল্লাহর আইন বাস্তবায়নের কথা কইতো, যাদের কথায় মানুষের দিল বাস্তবায়ন হইতো, দিনের পথে আসতো, অথচ তাকে মুহূর্তের ভিতরে সরায় দিল। এমন মানুষের প্রতি দরদ লাগতে পারে। কিন্তু ভাই,
হাসপাতালে আইসিইউর ভিতরে যখন যায় একটু কষ্ট লাগে, আহারে কি হইছে। আমি মাঝে মধ্যে নিজেকে বলি প্রত্যেকটা মানুষের অনুভব করা দরকার, আমারও। আমি যদি জুলুম করি, নির্যাতন করি, আমি যদি আল্লাহর হক আদায় না করি, মানুষ আমাকে থুতু দিবে, কেউ ফিরাইতে পারবে না। আমি এই যে আইন মন্ত্রীর অবস্থার কথাই বলি, আইন মন্ত্রী 7 দিন আগে যে আইন লিখছে, তার কথায় বিচারপতি পর্যন্ত, প্রধান বিচারপতি পর্যন্ত লড়ছে, অথচ এই মানুষটা নিয়ে যাইতেছে সাধারণ একজন মানুষ পচা ডিম ছুঁড়া মারছে। অথচ উলামায়ে কিরাম, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে দেখছি বেরি পড়ায় নিয়ে গেছে, মানুষ পানির বোতলটা নিয়ে বলছে হুজুর একটু পানি পান করেন। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলাকে হেফাজতের পরে যখন নিয়ে গেছে, হযরত 2 পা একেবারে শেষ করে দিয়েছেন। হযরত লাইভে এসেও বলেছিলেন, এই পরিমাণ হুজুর বলতেছিলেন, ভাই মেরে ভাই, এই অবস্থাগুলো আর জীবনে আমরা দেখতে চাই না। হযরতকে পানির পরিবর্তে গ্লাসে করে পুসরা বাইনে দিয়েছে। হযরতের দাড়ি ধইরা বলছে, এইভাবে ধাক্কা দিয়ে বলছে, কিরে দাড়ি কাইটা রাস্তায় ঘুরতে পারস না, দাড়ি রাখছিস কেন? এত বড় আলেমকে বলছে। ও মেরে ভাই, কেউ কিন্তু নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু যারা চলে গেছেন কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করবে। যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর দ্বীনের জন্য, রক্তাক্ত হয়ে জেলখানায় যা মানুষের দিলের ভিতরে তাদের ভালোবাসা থাকবে। যারা এই কাজগুলো ঘটাইছেন, যখনই আসবে, যে অবস্থায় আসবে, কখনো যদি আসে, তাও মানুষ তাদেরকে ধিক্কার আর লাঞ্ছনার সাথে দেখবে। কেন? কর্ম এটা। এজন্য ভাই, প্রত্যেক মানুষ, আমার নিজেকে সম্বোধন করি, আমি যদি জুলুম করি, অপরাধ করি, এটা অপরাধীর শাস্তি আমাকে দুনিয়াতেও পাইতে হবে, আখেরাতেও পাইতে হবে। ওই লোকটা, 2 বন্ধুর একজন অহংকার করে বলছে, আরে আমার জানো নাকি, আকসারু মিনকা মালান ওয়া আ'আজ্জু নাফার, আমার চাইতে বড় ক্ষমতাধর কে আছে, আমার চাইতে মালের অধিকারী আর কে আছে। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, সে যখন তার বাগানে আত্মগৌরব অহংকারের সাথে ঢুকছে, আর সে বলতেছিল বন্ধুকে এইভাবে আঙ্গুল নড়ায়া, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমি তো মনে করি স্রষ্টাও নাই, আর এই বাগানগুলো কখনো নষ্টও হবে না। আর কি মনে করি, ওমা আযুন্নু সাআতা কাইমা, আমি তো মনে করি কিয়ামত হবেই না কখনো। এই কথা বলতে না বলতে রাত পার হয়ে গেল। হঠাৎ করে সকালবেলা, রাত্রির পরে যখন বাগানে গেছে, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউআবিরুহু, এই কথোপকথনের মধ্যে ভালো বন্ধুটা, দরিদ্র বন্ধুটা বলল, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, আল্লাহ তোমার 1 ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে, তুমি ওই স্রষ্টার বিরুদ্ধে আচরণ করতেছো। যে আল্লাহ তাআলা এক, তোমাকে বাগান দিবেন, ফল দিবেন, খেজুরের বাগান দিবেন, তুমি কি তার বিরোধিতা করতেছো? এই কথাটা বলার সাথে সাথে এই কথাটা যখন হইল, উনি অহংকারের সাথে বললেন, আমি মনে করি এগুলো চিরস্থায়ী, কখনো নষ্ট হবে না। ঠিক পরের দিন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আই ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইকা উসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান সালাকা। মোহতারাম হাজিরিন, পরের দিন যখন গেছে বাগানে, যায় দেখে বাগান আর নাই, আগুনে পুইরা ছারখার হয়ে গেছে। সব যখন শেষ, এখন সে চিৎকার করে বলতেছে, চিৎকার করে তখন সেই লোকটা বলতেছে, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আহারে কেন আমি শিরক করতেছিলাম, কেন আমি শিরক করতেছিলাম। যখন সব শেষ হয়ে গেছে, তখন বলে, আমি কেন এটা করতেছিলাম, কেন তার কথা শুনতেছিলাম, কেন এই নেতার বড় ব্যক্তির কথা শুনতেছিলাম। আল্লাহ আমাকে সম্পদ দিছিলেন, আমি শুকরিয়া আদায় করলে হয়ে যাইত, কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন আর চিন্তা করে কখনো কুল কিনারে পাবেন না। ও মুহতারাম হাজিরিন,
এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আল্লাহর কালাম থেকে। আল্লাহ আমাকে ধনে বলে শক্তিতে সামর্থ্যে অর্থ সম্পদের প্রাচুর্যতা দান করেছেন, অহংকার করার জন্য নয়, গরিব দুঃখী অসহায় মানুষের জন্য বিলায় দেওয়া, এই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। এই আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা কথা খুব গুরুত্বপূর্ণের সাথে শুনি। এক লোক ত্রাণ নিতে আসছে, চোখের পানি ফেলছে। হুজুর জিজ্ঞাসেন কান্দো কেন? বলে হুজুর, গত 1 বছর আগে সুনামগঞ্জের বন্যায় আমি আমার জায়গা থেকে নিজস্ব অর্থ 30-40 হাজার টাকা দিয়ে দিচ্ছি, আর আজকে আমি হাত পাইতে নিতে আসছি। মোহতারাম হাজিরিন, বন্যা আসলে আপনি কাকে দোষাবেন? ঠাডা বইরা যদি সম্পদ নষ্ট হয়ে যায় কাকে দোষাবেন? পানিতে যদি আপনার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যায় কাকে দোষাবেন? এই জন্য মুহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আমাকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, প্রাচুর্যতা দিয়েছেন, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমি আমার জন্য শুকরিয়া আদায় করি, আমার সম্পদের জন্য শুকরিয়া আদায় করি। করতে করতে যারা অসহায় আছে এদের জন্য যখন বিলাইতে থাকবো, আল্লাহ জাল্লা শানুহু আমার সম্পদেরও এমন ভাবে হেফাজত করবেন কল্পনাও করতে পারেন। এই জন্য মোহতারাম হাজিরিন, মানবতার দৃষ্টিতে এই আয়াতের পর থেকে নিয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কথা বলবো। বন্যা কবলিত এলাকার মানুষগুলো, ছেলেরা এক এক স্কুল ইউনিভার্সিটি ছেলে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, কয়েকদিন আগে উলামা ইকরামের একটা জায়গায় আমি কথা বলেছি যে আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ ঝোঁকে বাঙালি হলেও সময় মতো নিজের দেশকে হেফাজতের জন্য দৌড়াইতে থাকে। ভারত তো মনে করছিল পানি দিয়া সব শেষ, মানুষ হাহাকারে পড়বে, আমাদের দ্বারস্থ হইতে হবে। আলহামদুলিল্লাহ, খেটে খাওয়া মানুষগুলো, রিক্সা চালক মানুষগুলো, ভ্যান চালক মানুষগুলো, প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাগুলো 1 দিন 2 দিন 5 দিনের বেতন দিয়া, নিজের সম্পদ দিয়া, এমনকি একটা বাচ্চা ব্যাংকে টাকা জমাইছিল, এই টাকাগুলো দিয়ে দিছে। একজন দরিদ্র অসহায় হাত পেতে খায় ভিক্ষুক, সেও তার জমানো অর্থগুলো বন্যা কবলিত এলাকার মানুষকে দিয়ে দিচ্ছে। এখান থেকেও শিক্ষা নেওয়া, আমাদের উপরে জুলুম নির্যাতন যে অবস্থায় চালা, আমরা স্বয়ং সম্পন্ন ইনশাআল্লাহ। অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে কেউ যদি আমাদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে চায়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের জায়গা থেকে, কারো কোনো দেশ থেকে অর্থ না নিয়ে আমরা আমাদের দেশের মাধ্যমে জনগণের সহায়তার পাশে আমরা আসতে পারব। কোন ভারত, পাকিস্তান, আমেরিকা কারো দ্বারস্থ হইতে হবে, এটা প্রমাণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, খেটে খাওয়া মানুষগুলো সম্পদগুলো, চাষের সম্পদগুলো, নিজের চাকরির অর্থগুলো সব কিছু বিলায় দিছে। কেন? এটা মানবতা, এটা মানবতা। এটা এজন্য মুহতারাম হাজিরিন, বিভিন্ন জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করছে। অংশগ্রহণ আমাদের জন্য থাকেই, কখনো যেন আমরা এখান থেকে পিছপা না হই। ওই যে বললাম, আপনি এখন পিছপা হবেন, 5-7 বছর পরে কখন না জানি, রব্বে কারিম তো সব জানেন, সব গেছে। এজন্য মানবতা, এটা এটা মানবতা। মুসলমান, এটা আমি মুসলমান, সারা পৃথিবীর সমস্ত মুসলমানগুলো আমার ভাই, এজন্য খেয়াল করা। এজন্য মুহতারাম হাজিরিন, বন্যা কবলিত এলাকার যে সমস্ত জায়গা থেকে, বিশেষ করে আমি এই যে আমাদের নাইম ভাই আছে, এখানে সেনাবাহিনীতে চাকরি করে, উনার মাধ্যমে সেনাবাহিনীর এই খবর নিচ্ছি যে কোন জায়গায় বেশি কষ্টে আছে। উনি আমারে আজকে সকালে জানাইছেন, লক্ষ্মীপুর এলাকায় যেখানে পানিটা নেমে গেছে, এই জায়গাগুলোয় মানুষ বেশি কষ্টের ভিতরে আছে। কারণ পানি থাকলে ছেলের আনন্দ ফুর্তি সমস্ত করে পানিও দেখতে যায়, ত্রাণও দিয়ে আসে। কিন্তু পানিটা নেমে গেলে আর কেউ যায়, হাঁটতেও হয়, বাড়ি বাড়ি যেতে হয়, কাদা পাড়াইতে হয়, এগুলোকে ছেলেরা আর ওই রকম মাথায় রাখে না। এই জন্য মোহতারাম হাজিরিন, আসুন্নাহ ফাউন্ডেশন বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে কয়েক কোটি টাকা ত্রাণ আলহামদুলিল্লাহ ওনারা দিচ্ছেন। সেই হিসাবে আমাদের টাঙ্গাইল জেলা উলামা পরিষদ দৃঢ়ভাবে ওই সমস্ত জায়গাগুলো যারা পায় নাই,
পানি নেমে গেছে, তাদেরকে চাউল, ডাউল, তেল, যেগুলো এখন আসবাবপত্র, গ্যাসের দরকার, কয়েকটা ফ্যামিলি মিলা রান্না করার মতো জায়গা দরকার, রান্না করার আসবাবিয়াত দরকার। আরে ভাই, বড় দুঃখের কথা, মানুষ কতটা মানবতাহীন। ওই এলাকার একটা গ্যাস লাইটের দাম 80 টাকা। কাকে বলবো দুঃখের কথা? একটা মোমবাতির দাম 40 টাকা। কাকে বলবো দুঃখের কথা? এজন্য মোহতারাম হাজিরিন, মানবতার দৃষ্টিতে আমরা যেন এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছেন, অর্থ না, বাজারের ভিতরে আপনারা জানেন অর্থ নেই। কেন? আপনার এক বস্তা চাউল, ডাউল, পেঁয়াজ, আলু, তেল এগুলো পাঠায় দিলে এইগুলো আমরা তাদের কাছে পৌঁছায় দেব। কমসে কম একজন মানুষ যেন 10 দিনের জন্য খাবার পায়। 10 কেজি চাউল, 3 কেজি আলু, 3 কেজি ডাউল, এভাবে যেন একটা মানুষ স্বাচ্ছন্দ্যময় থাকতে পারে। উলামায়ে কেরাম উদ্যোগ নিছেন। আমাদের বরুড়িয়া মাদ্রাসার মুহতামিম সাহেব নূর মোহাম্মদ সাহেব হুজুর সভাপতি, উনি আমাদেরকে বিশেষ করে আপনাদেরকে এই কথাগুলো জানাইতে বলছেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে মানবীয়ভাবে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান।